হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি কালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মার্কেট আপডেটটা দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই আজকে মার্কেটের সাথে আপনারা মিল পেয়েছেন। তো কালকে কি আপডেট ছিল সেটা আমরা এক নজর একটু দেখে আসি। তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট যদি 2342 যদি ব্রেক যদি না করে তাহলে মার্কেট আপনারা এখান থেকে 100 থেকে 150 পিপস পর্যন্ত আপনারা মার্কেট পাইতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা সেলে একটা ভালো প্রফিট জেনারেট করছি। তো তারপর টু 2320 থেকে আরেকটা বাই অপরচুনিটি ছিল। তো সেখান থেকে মার্কেটটা আরও 50 পিপস ডাউন চলে গিয়ে তারপর আবার মার্কেটটা আবার রিটেস্ট করে উপরের দিকে আবার আমাদেরকে প্রফিট দিয়েছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন না তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রতিদিন মার্কেট আপডেট আপনারা দেখে নিন, তাহলে আপনাদের মার্কেটে আসলে ট্রেড নিতে খুবই সুবিধা হবে। তো আজকের মার্কেটটা এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখেন এখানে দুইটা স্প্রিং টপ তৈরি করছে। তো থার্ড যেটা তৈরি করছে, প্রথম যে দুইটা তৈরি করছে এটা কিন্তু পিভিট পয়েন্টের নিচে ক্লোজিং দিছে বডিটা, যার কারণে মার্কেটটা এখনই আপনার নিচে স্পাইক করে নিচে দিকে ডাউনে চলে গেছে। যেটা হচ্ছিল আপনার এখানে একটা আপনার সাপোর্ট ছিল যেটা অলরেডি ক্রস করে ফেলেছে 2315। তো এখন মার্কেটটা আমরা কিছুক্ষণের জন্য একটু দেখবো যে মার্কেটটা আসলে পরিস্থিতিটা কী পর্যায়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে 2308 থেকে 2305 একটা বাই জোন আছে, এখান থেকে আপনারা একটা বাই নিতে পারেন। তো এখন এখানেও সেম ডিরেকশন দেখাচ্ছে যে এখান থেকে একটা বাই অপরচুনিটি আছে। তো আপনারা একটা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন 2305 থেকে, বা এখন একটা শর্ট টাইমের জন্য একটা বাই এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে। তো কালকে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে রেজিস্ট্যান্সের নিচে যদি আসলে উইক ছেড়ে যদি পুলিশ যদি ক্লোজিং দেয় তাহলে সেই মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। কারণ আপনারা মার্কেটে ট্রেড করবে অনেক কিছু আপনাদেরকে ফলো রাখতে হবে, এই জিনিসটুকু আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের নেক্সট বাই এবং সেল কোথা থেকে হতে পারে সেটা আমরা এখান থেকে একটু দেখব। যেহেতু আমাদের এখানে ট্রেন্ড লাইনটা ফার্স্ট এটা 2340, সেকেন্ড হলো আপনার 2326 যেটা ইতিমধ্যে ব্রেক করছে, আর লাস্টে হচ্ছিল 2315 সেটাও ব্রেক করছে। এখন মার্কেট বায়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেখান থেকে আমরা 2308 যেহেতু আমরা একটা বাই জোন দিয়েছিলাম, তো এখন অলমোস্ট প্রায় 50 পিপসের মতো প্রায় অলরেডি আমাদের প্রফিট চলে আসছে। তো এখন আমরা বায়ে আমরা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারি এখান থেকে আমরা বাই পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারি। মার্কেটটা যেহেতু এখান থেকে কী করছে আপনার মার্কেটটা 2305 থেকে একটা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে হবে, এখান থেকে মার্কেটটা উপর দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি 2305 যদি ব্রেক করে তাহলে মার্কেটটা এখান থেকে আপনার আবার 2396 থেকে তখন আবার উপর দিকে যাওয়ার পসিবিলিটি আছে। তবে এখন মার্কেট এখনও আপনার আপ ট্রেন্ডের দিকে এখন আছে। তো তারপরও এখন যদি সাপোর্ট যদি আরেকটাও যদি ব্রেক করে তাহলে আসলে মার্কেট নিচে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। আর সেলের বিষয়টা হচ্ছিল আমরা এখন আমাদের এখনও পর্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স আছে হচ্ছিল আপনার 2342। তো এখনও পর্যন্ত এটা ব্রেক করে নাই। তাহলে আমরা একটা বাই অপরচুনিটি পাইতে পারি এখান থেকে আপনার এখান থেকে একটা বাই অপরচুনিটি পাইতে পারি এখান থেকে একটা এখান থেকে আমরা
যেহেতু যেহেতু মার্কেট একটা নিউজের কারণে ডলার পজিটিভ ছিল, যার কারণে মার্কেটটা যাওয়ার কথা ছিল, চলেই গেছে। তো যারা যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা অবশ্য বুঝতে পারবেন যে আসলে মার্কেটের পরিস্থিতিগুলো কীরকম চলতেছে। তো আপনারা সবাই একটু প্রতিদিন একটু সময় করে আমার অ্যানালাইসিসটা দেখবেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সেই ক্ষেত্রে এখানে এখানে যদি সেল যদি ধরা হয়, তাহলে আমাদের এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করছে, যেটা এখন এখান থেকে আমাদের একটা সেল অপরচুনিটি আসতে পারে 2342 থেকে আপনার 2352 এখান থেকে একটা আসতে পারে। তো এখন আমরা আপাতত যেহেতু এখন মার্কেটটা 2308 থেকে অলমোস্ট যেহেতু 2314 চলে গেছে, তো এখন আমরা ওয়েট করব। আমরা একটা পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারি এখানে 2305, আর সেকেন্ড পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারি। লট সাইজ ছোটো রাখেন, 3-5 যাদের ব্যালেন্স, যাদের $500 উপরে আছে, তারা 3-5 এরকম লট নিয়ে ট্রেড করতে পারেন। আর যাদের ছোটো ব্যালেন্স 100-200, তারা 1-2 এরকম নেওয়া করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এই যে এই রেড ক্যান্ডেলটা, এটা যদি এই ক্যান্ডেলটা যদি আপনার 2315 উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে পিভট পয়েন্টের নেক্সট ক্যান্ডেলে পিভট পয়েন্টের অবশ্যই বডি পিভট পয়েন্টের উপরে ক্লোজিং দিতে হবে, দেন তারপর মার্কেট আপনার আপ ট্রেন্ডে যাবে। আদারওয়াইজ এখন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি খুবই কম। এটা আপনারা সবাই একটু মনে রাখবেন, ঠিক আছে? কারণ স্প্রিং টপ এখানে দুইটা ক্রিয়েট করছে। 3 নাম্বারটা যেহেতু আপনার 3 নাম্বার বডিটা যেহেতু তিনোটাই কিন্তু পিভট পয়েন্টের নিচে কিন্তু ক্লোজিং দিছে দুইটা, আর 3 নাম্বারটা ক্লোজিং দেওয়ার আগে আগে নিচে নেমে গেছে। তাহলে এখানে আমাদের বায়ের যে একটা অপরচুনিটি ছিল, যে আমরা হয়তো প্রত্যাশা করছিলাম যে এখান থেকে বডিটা যদি উপর দিকে পিভট পয়েন্টের উপর দিকে যদি ক্লোজিং দেয়, তাহলে মার্কেটটা আমরা উপর দিকে পেয়ে যাব, কিন্তু সেটা হয়নি। আমরা মার্কেটটা পিভট পয়েন্টের নিচে বডিটা ক্লোজিং পাওয়ার পরপরই আমাদের মার্কেটটা কিন্তু নিচে চলে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমি আজকে তো একটা ভিডিও দিছি, সমস্যা নেই। আমি কালকে আজকে যেহেতু মার্কেটটা এই পজিশনে আছে, যেহেতু আমাদের বাই এখন নিতে হবে 2308 থেকে 2305 এখান থেকে, অথবা 2305 থেকে আপনার 22 থেকে 2296 থেকে একটা বাই আপনারা নিতে পারেন। আপাতত আপনারা বাই নেওয়ার আমি আসলে প্রয়োজন মনে করতেছি না, কারণ এখন মার্কেটটা পিভট পয়েন্টের নিচে যেহেতু বডি ক্লোজিং দিচ্ছে, তার মানে এখন মার্কেটটা আপ ট্রেন্ডের জন্য একটু রিস্ক হতে পারে। যদি দেখেন যে উপর দিকে ক্লোজিং দিয়ে ফেলছে রেড ক্যান্ডেলটা, এটা যদি উপর দিকে ক্লোজিং দিয়ে ফেলছে, সেটা যদি হয় পিভট পয়েন্টের উপর বডিটা, তাহলে আপনারা এখান থেকে আবার বাইরে বসতে পারেন। আদারওয়াইজ এখন পর্যন্ত বাইরে বসার কোনো সুযোগ নাই, তাহলে আপনারা রিস্কে পড়বেন। আমি আবার রিপিট করতেছি, যদি এই রেড ক্যান্ডেলটা যদি 2315, হ্যাঁ, এটার উপরে যদি আপ গিয়ে যদি পিভট পয়েন্টের উপর যদি বডি ক্লোজিং দেয়, দেন আপনি মার্কেট আবার বাই ট্রেন্ডে পাবেন। আর যদি এটা যদি 2315-এর নিচে যদি ক্লোজিং দেয়, তাহলে মার্কেট আবার সেলে যাবে। তখন মার্কেট এখান থেকে 2305 2296 থেকে আবার একটা বাই অপরচুনিটি আপনারা পাইতে পারেন। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? যে এখানে আমি কালকে বলে দিয়েছিলাম, এই যে দেখেন এখান থেকে, এই যে আজকে মার্কেটটা এখান থেকে 2308 থেকে একটা বাইরের অপরচুনিটি আছে, এখান থেকে আপনি একটা বাই নিতে পারেন। স্টপ লস দিয়েছে হচ্ছে 2296 থেকে। যেহেতু 2308-এ যেহেতু মার্কেট যায় নাই, তাহলে এখন পর্যন্ত আমরা বাই বসতে পারি না, কারণ আমাদের রিস্ক আছে, ঠিক আছে? এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন, ঠিক আছে? তো আজকে